আমার এক অবাঙালি বন্ধু আমাকে মজা করে বললেন, দেখো বন্ধু, তোমাদের বাংলা ভাষাটা কিন্তু খুব মজার। আমি বললাম, কেন ভাই? কেন? এই তোমরা বলো জল খাচ্ছি। আরে বাবা, জল কি খাওয়া যায়? আমি একটু হেসে তখন তাকে বলি, ঠিকই, তবে আমাদের খাদ্য তালিকা যদি রপ্ত করে নিতে পারো তাহলে জীবনে কখনো তুমি আর ক্ষুধার্ত থাকবে না। তখন বন্ধু বলল, কিভাবে? কিভাবে? তাহলে শোনো, এই যে আমরা বাঙালিরা জল খাই, শুধু জল খাই না, আমরা কেউ আবার ডুবে ডুবে পর্যন্ত জল খাই। আর শুধু জল কেন, বাঙালি দুধ খায়, চা খায়, কফি খায়, শরবত খায়। হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছেন সেই শরাবও একটু আধটু খায় বাঙালিরা। তবে কেবল তরল পদার্থ কেন, বাঙালি সিগারেট খায়, বিড়ি খায়, চুরুট খায়। এই তবে পেটরোগা দুর্বল মানুষেরা তবে সবসময় হজম হয় না, সেই জন্যে তাদের পেটে গ্যাস হয়, সেই গ্যাসও খায়। আরে বাবা, খাওয়ার কি আর কোনো শেষ আছে? কর্তা ব্যক্তিরা সুযোগ পেলে অধস্তনের চাকরিও খেয়ে নেয়, তখন বিপদে পড়ে আবার কখনো কখনো খাবিও খায়। আচ্ছা শুনুন, এ তো গেল একটা সাধারণ কথা। এবার সর্বভুক অর্থাৎ সব কিছু খায় এরকম বলা যাবে কি না সেটা একমাত্র বাঙালিরাই বলতে পারবে, কারণ বাঙালিরা নিশ্চিতভাবে বহুভুক, বিচিত্র ভুক। বাঙালিরা খায় না এমন কোনো জিনিস নেই। বাঙালির দৈনন্দিন জীবনে শুধু খাওয়া আর খাওয়া, শুধু খাওয়া খাইর ফিরিস্তি। জানেন কি, বাঙালির গাড়ি পেট্রোল খায়। বিশ্বাস না হলে ড্রাইভারদের একবার জিজ্ঞাসা করে দেখুন, তারা বলে দিতে পারবেন কোন মডেল কত তেল বেশি খায়। আকাশে দেখেছেন, ওই যে দেখুন দেখুন দেখুন, তাকিয়ে দেখুন, ওই যে ঘুড়ি, ওই ঘুড়ি উঠছে, ওই ঘুড়ি কিন্তু মাঝে মাঝে গোঁতো খায়। আর ওই যে রাস্তায় লাট্টু ঘোরাচ্ছে, বাচ্চাটা লাট্টু ঘোরাচ্ছে, দেখছেন, লাট্টু পাক খায়। আরে বাবা, খাবে নাই বা কেন, খাবে নাই বা কেন? আর কোন ভাষায় কবি খাওয়া নিয়ে সাড়ম্বরে কখনো লিখেছেন কি? খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া, ভোজ কয় কাহারে। যারা বিশ্ব সাহিত্যের ভুরি ভোজের খোঁজ খবর রাখেন তারাই বলতে পারবেন এরকম খাই খাই কবিতা আর কোনো ভাষায় আছে কি না। বাংলার শ্রেষ্ঠ কবি তো কাব্য জীবন শুরু করেছিলেন এই খাওয়ার কবিতা দিয়েই। সত্য দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। সুতরাং বুঝতেই পারছেন, বাঙালি পরের মুখে ঝাল খাবে, মাস্টারের কাছে কানমোলা খাবে, বন্ধুদের কাছে প্যাক প্যাক খাবে, আর ভয়ে থতমত খাবে। এতে আর আশ্চর্যের কি আছে বলুন? আচ্ছা শুনুন শুনুন, আমি আরেকটু পিছিয়ে যাই। ধরুন অষ্টদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বর পাটনি বর চাইলেন। তিনি কি বর চাইলেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখুন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বর তিনি চাইলেন। সুতরাং সেখানেও তার খাওয়ার চিন্তা, বর খাওয়ার সময়ও তার খাওয়ার চিন্তা ছিল। তাহলে বলুন, এই বাঙালি ভুল করলে বোকা খাবে না, আর ভালোবেসে একটু চুমুটুমু খাবে না? এ কি হয় নাকি? হ্যাঁ, আবার রাস্তায় চটি পরে যেতে যেতে হঠাৎ হোঁচটো খাবে, এটাও কিন্তু এক ধরনের খাওয়া। কি বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমি আরো একটু পিছিয়ে যাচ্ছি। এই ধরুন ষোড়শ শতাব্দীতে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে দেখুন কি বলেছিলেন। দেখুন, তিনি বলেছিলেন বাঙালির দৈনন্দিন নিরামিষ আমিষ খাওয়ার ফিরিস্তি।
কয়েকটা উদাহরণ একটু চেখে দেখুন মশাই। এই নিম শিমের শুক্তো, এই কাঁঠাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি, ঘি আর জিরে দিয়ে পালং শাক, কুমড়ো বড়ি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আমারই এখন জিভে আসছে জল। পায়েস মিষ্টান্ন ভস্যেরে বাঙালি যদি একটু আয়েসই না করলো তাহলে আর কি হলো বলুন? আবার মাঠে গিয়ে বিকালবেলা একটু হাওয়া টাওয়াও খায়, কাজ করতে গিয়ে আবার হিমশিমেও খায়, আবার পা পিছলে আলুর দম অর্থাৎ আছাড়ও খায়। এতে আর আশ্চর্যের কি আছে? তাই বলছি, এই বাংলাতেই জন্ম নিয়েছেন শ্রেষ্ঠ ভোজনরসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার রসবোধ আর রসনাবোধ দুটোই কিন্তু খুব সরস ছিল। তার একটা কবিতার শিরোনাম রয়েছে হেমন্তে বিবিধ খাদ্য। সরস পদ্য রচনা করেছেন বিভিন্ন খাদ্য নিয়ে। আম, আনারস, তোপসে মাছ, কি নেই সেই তালিকায়। তোপসে মাছের দুটি লাইন পড়াচ্ছি, শুনুন, একটু ভালো করে শুনুন। 20 দরে কিনে নি, দেখে তাজা তাজা, টপাটপ খেয়ে ফেলি, ছ্যাঁকা তেলে ভাজা। কবিতাগুলো পড়লে পেট্রোগা দুর্বল মানুষ নির্ঘাত ভিড়মি খাবে। পেটুক বাঙালি অবসরে দোল খায়, বউয়ের কাছে মুখ খায়, আবার জুতো গুঁতো সবই প্রয়োজনে খায়, আবার ঝাঁটার বাড়িও খায় মাঝে মাঝে। ভক্তিরসের কবির জন্য যিনি অধিক পরিচিত ছিলেন, সেই কবি কান্ত কবি রজনীকান্ত সেন একদিন লিখেই ফেললেন, যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, তাহলে সরিষার মতো হতো মিহিদানা, আর বুদিয়া বুটের মতো। বলুন তাহলে কাঙালি কি না খায়? ভেবে দেখুন, যে ভাষায় কাব্যরসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি, সে ভাষায় যদি কেউ তাড়া খায়, মার খায়, ঘুষি খায়, কিংবা আদর খায় একটু, তাহলে সেটা কি খুব একটা অস্বাভাবিক হবে? প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের মাধ্যমে আমি একটু বলছি, শুনুন। এই ছোট গল্প মাধ্যমে খেয়াল করুন, বাটি চচ্চড়ি আর হিঙের কচুরি একই লেখকের দুটি গল্পের শিরোনাম। সংসার থেকে বিবেকানন্দ নির্বিধিদায় বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে সাধু হতে পারে না। মন শুদ্ধ হতে গেলে ভালো সাধু রান্না খেতে হবে আর ভালো সুস্বাদু রান্না করতে হবে। বাংলা ভাষায় তাই ভাবের কারণে প্রকাশ, খাওয়ার কোনো অভাব নেই। খাপে খাপে খাওয়া, খাপে খাপে খাওয়া, তেলে জলে মিশ খাওয়া, মাল খেয়ে ডাল খাওয়া, বোকা বনে ধোকা খাওয়া, খাওয়া নিয়ে একেবারে ঘোল খাওয়ার অবস্থা। অনেকদিন আগে এক বিদেশিনী মহিলা একটা লেখা আমি পড়েছিলাম। তিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে একটা বই লিখে খুব বিখ্যাত হয়েছিলেন। আমাদের এই লেখার জন্যে আমাদের দেশের বহু জায়গা তিনি কিন্তু ঘুরেছিলেন। যেমন তিনি লিখেছিলেন যে তার দেখা এই একমাত্র কলকাতাই সেই শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাবার সময়ে লাঞ্চের কথা চিন্তা করে, লাঞ্চ খেতে খেতে ডিনারে কি খাবে সেই কথাটা চিন্তা করে। তাই তো বাঙালি কবি দুধও খায়, তামাকও খায়, আবার কেউ কেউ চুপি চুপি টাকাও খায়, তার জন্যে মারও খায়, আবার চুপি চুপি ঘুষও খায়, ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কা খায়, ফুটবল মাঠে গোল খায়। সুকুমার রায় এই জন্য লিখেছেন, এত খেয়ে তবু যদি নাহি ভরে মনটা, খাও তবে কাঁচকলা, খাও তবে ঘন্টা। তাহলে তো বাঙালিরা জল খাবে না তো কি খাবে? সুতরাং এটা কি কোনো অন্যায় বলুন? বাঙালিরা জল খাবে, তার সঙ্গে মালটালও খাবে। আপনার যদি আরো কিছু খেতে লাগে বলবেন, আমাকে বলবেন, আমি কিন্তু ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, নমস্কার। আমি এখন তাহলে আসি। অনেক খাওয়ার কথা বললাম, সুতরাং কিচ্ছু ভাববেন না। যদি এই খাওয়াগুলো শুনে আপনার মন ভরে গিয়ে থাকে তাহলে একটুখানি লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, যদি পারেন দয়া করে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। নমস্কার বন্ধু, নমস্কার।